ও মা, এই দেখো কি করছো? পরোটা বেচছি। পরোটা? হ্যাঁ, আজকে ষষ্ঠী। পরোটা? হ্যাঁ বলো না। হ্যাঁ, এই তো পরোটা বেচছি গো, ভাজবো এখন। এই ধর এটা তুলি, তুলে এইটা তুলি। হ্যাঁ, এই তো হয়ে গেছে। এটা কি? এটা পরোটা। এটা পরোটা একটু মোটা হয়েছে তাই। পরোটাগুলো তুলে কোথায় রাখছো? ওই দেখো, এই ও এখানে এখানে এতগুলো ভাজা হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এই দেখো। আর কি হবে আজকে? আর এই যে আলু পটলের তরকারি হয়েছে। আলু পটলের তরকারি, মিষ্টি। ও আর পুজো করবা করে এই সবকে পুজো করে। হ্যাঁ, একটু অল্প করে তেল দাও। এই দেখো। আজকে অসুখ ষষ্ঠী আছে, তাই মা এখানে পরোটা ভাজছে। আর আজকে ভাত টাত খাওয়া আজকে হবে না। তো আজকে পরোটা আর আলু পটল কাটা ছিল, সেটা দিয়ে আমি একটা তরকারি বানালাম। এখানে আলু পটলের তরকারি হচ্ছে। আর পটলগুলো কিন্তু বেশ মোটা সাইজের হচ্ছে। যেহেতু গ্যাস নেই, তো ইন্ডাকশনেই করছি। গ্যাসে মা পরোটা করছে, গ্যাসটা একটু অল্প অল্প করে ব্যবহার করা হচ্ছে। এখন আমি দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা, একটু চেক করে। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে দেবো। এইটা আলাদা করে একটু। রান্নাটা প্রায় হয়ে গেল, এখন পুজোর জোগাড়। আর ভাত হবে দুপুরে। বাড়িতে কিন্তু কেউ কেউ ভাতও খাবে, যারা পুজো করবে না। এখানে ফুল তোলা হয়েছে অনেকগুলো। তো পুজোটা করার জন্য পুজোর জোগাড় হচ্ছে। এটা কি মা? এই দেখো রসগোল্লা। ও, রসগোল্লা আনলো, পরোটা দিয়ে খাবে। তাই আমি ঢেলের জন্যে, পুজোতে তো দিবেই, পুজোর জন্যে দেওয়া হলে তারপরে তখন সবাই খাবে। ঢেকে রাখো। এই দেখো ঢাকছি। এখানে দেখো না তুমি দেখানো রসনি। হ্যাঁ, পুজোটা হয়ে গেল। এবার প্রসাদগুলো দিয়ে দেবো। মা, প্রসাদ দিয়ে দেবো এবার সবাইকে।